তাহলে কি ফাইনালি তুফান সিনেমার নায়িকা হতে চলেছেন মিমি চক্রবর্তী? আসলে একজন নয়, দুজন নায়িকা থাকবেন, একজন এপার বাংলা থেকে, একজন ওপার বাংলা থেকে। রাইহান রাফিজি এমনটাই কিন্তু জানিয়েছিলেন। কলকাতার নায়িকা হিসেবে কি তাহলে আমরা মিমি চক্রবর্তীকেই দেখতে চলেছি? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমরা সবাই আগামীকাল দিনটার জন্য ওয়েট করছি, কারণ আগামীকাল 20শে ফেব্রুয়ারি একটা আনুষ্ঠানিক ঘোষণা আসবার তো কথা। সেটা ইতিমধ্যে কি পর্যায়ে আছে জানি না, তবে কিছুক্ষণ আগে একজন সাকিবিয়ান ভাই আমাকে মেসেঞ্জারের মাধ্যমে একটি ছবি পাঠিয়েছে, এবং সেই ছবিটা দেখার পরে আমি তার কাছেই বললাম যে ভাই আমাকে লিঙ্কটা দাও, এবং একটি লিঙ্ক আমি দেখতে পেলাম কিছুক্ষণ আগে। এনটিভি অনলাইনের তরফ থেকে একটি আর্টিকেল কিছুক্ষণ আগে বার করা হয়েছে, এবং সেইখানে লেখা আছে, তারা হেডলাইনটা লিখেছেন এরকম করে যে তুফান সিনেমার নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার মিমি চক্রবর্তীকে। তারপরে যখন ভেতরে খবরটা খুলে পড়তে শুরু করলাম, তখন দেখলাম লেখা আছে দেখা যেতে পারে মিমি চক্রবর্তীকে, কিন্তু সেখানে এমন একটা কথা লেখা আছে যেটা কিন্তু আমাদের এটা ভাবায় যে তাহলে হলেও কিন্তু হতে পারে যে মিমি চক্রবর্তীর সঙ্গে এবার আমরা সাকিব ভাইয়াকে দেখতে পাবো তুফান সিনেমাতে। কেন বলি, সেই আর্টিকেলটাতে এরকমভাবে লেখা আছে যে বাংলাদেশের প্রযোজনা সংস্থার একদম সূত্রের, গোপন সূত্র থেকে এরকম একটি খবর এসেছে যে মিমি চক্রবর্তীর সঙ্গে তাদের মৌখিক কথাবার্তা, মানে মিমি চক্রবর্তী যে তুফান সিনেমার নায়িকা হবেন এরকম একটা মৌখিক কথাবার্তা কিন্তু তাদের সঙ্গে একদম পাকাপাকি কথা হয়ে গেছে। শুধু বাকি যেটা আছে সেটা হচ্ছে চুক্তিবদ্ধ হওয়াটা, মানে কাগজ কলমে চুক্তিবদ্ধ হওয়াটা বাকি আছে। কয়েকদিনের মধ্যেই সেটা হয়ে গেলেই নায়িকার নাম কিন্তু অ্যানাউন্সমেন্ট হবে। এবং আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, মার্চের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিন্তু তুফান সিনেমার শুটিং শুরু হবে হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটি থেকে। তো তার আগে অবশ্যই আমরা নায়িকার নাম জেনে যাব। দুর্গাপুজোয়, মানে আগের বছর দুর্গাপুজোয় রক্তবীজ বলে একটি সিনেমা কলকাতায় রিলিজ করেছিল, সেখানে আমরা মিমি চক্রবর্তীকে অ্যাকশন করতে দেখতে পেয়েছিলাম। তো অ্যাকশন অবতারে বেশ ভালো লেগেছে, তার ফিজিক, মানে তার যে গঠন, শারীরিক, জানি না। আচ্ছা, কিছুদিন আগে কলকাতায় হ্যাঁ ঠিক আছে, যাই। আগের বছর দুর্গাপুজোতে কলকাতায় একটি বাংলা সিনেমা রিলিজ হয়েছিল যেটার নাম রক্তবীজ। তো সেই রক্তবীজে মিমি চক্রবর্তীকে আমরা অ্যাকশন করতে দেখতে পেয়েছিলাম, এবং তিনি যেভাবে আমরা তাকে দেখতে পেয়েছি, তিনি যেভাবে, যে ফিগারে আমরা তাকে দেখতে পেয়েছি, যে অ্যাপিয়ারেন্স আমরা তাকে দেখতে পেয়েছি, সেখানে কিন্তু তাকে বেশ প্রমিসিং লেগেছে, এবং তাকে আমরা হাতে রিভলভার নিয়ে দৌড়োদৌড়ি করে অ্যাকশন করতে দেখতে পেয়েছি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা জানি তুফান একটা গ্যাংস্টার ড্রামা। যদি সাকিব ভাইয়ার বিপরীতে মিমি চক্রবর্তীকে আমরা দেখতে পাই, আমি আমার হাজব্যান্ড অর্থাৎ শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম বা চ্যানেল কিন্তু খুব খুশি হবে। মিমি চক্রবর্তী ইদানিংকালে অনেক বেছে কাজ করেন, যেহেতু তিনি রাজনৈতিক একটি দলে যুক্ত। তো সেখান থেকে দাঁড়িয়ে সাকিব ভাইয়ার সঙ্গে কাজ করার একটা সুযোগ, বা কি বলবো, নিশ্চয়ই এটা মিমি চক্রবর্তীর কাছেও অনেক বড় একটা সুযোগ হবে। ইতিমধ্যে তিনি বলিউডেও কাজ করেছেন, আমরা জানি তিনি বাংলাতেও কাজ করেছেন। এবার যদি বাংলাদেশের ছবিতে সাকিব ভাইয়ার বিপরীতে মিমি চক্রবর্তীকে আমরা পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা সকলে, মানে এপার বাংলার অডিয়েন্সও আমার মনে হয় অনেকেই খুশি হবে। এবং আমরা প্রথম দিকে একবার আইডিয়া করেছিলাম এটা, যে মিমি চক্রবর্তী হলেও কিন্তু হতে পারে। কেন বলি, রাইহান রাফিজি বলেছিলেন যে এমন একটি মুখকে দেখা যাবে যার সঙ্গে এর আগে সাকিব ভাইয়াকে কাজ করতে দেখা যায়নি। তো সেখান থেকে আমরা একটা আশা করছিলাম যে সাকিব ভাইয়ার সঙ্গে মিমি চক্রবর্তীকে খুব সুন্দর মানাবে, এটাও তো একটা দিক, এবং উল্টো দিক থেকে তিনি কলকাতার খুব পপুলার একজন মুখ, এমনটাও আমরা জানতে পারছিলাম। তো মিমি চক্রবর্তী কিন্তু কলকাতার ভীষণই পপুলার একজন মুখ, তোমরা সকল সাকিবিয়ানরাই মিমি চক্রবর্তীকে নিশ্চয়ই চেনো। তো এখন দেখা যাক আগামীকাল কি তাহলে নায়িকার ঘোষণা আসছে, নাকি আমাদের আরেকটুখানি ওয়েট করতে হবে, সেটা তো আমরা আগামীকালই বুঝতে পেরে যাব। বাট সব কিছু ঠিকঠাক থাকলে আমি কিন্তু চাই স্পেশালি মিমি চক্রবর্তীকে সাকিব ভাইয়ার বিপরীতে অভিনয় করতে দেখতে, কেননা মিমি চক্রবর্তী খুব ভালো অভিনেত্রী, আমার তাকে খুব ভালো লাগে। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে? তোমাদের কি মনে হচ্ছে? তোমাদেরও তো কারোর না কারোর নাম নিশ্চয়ই মাথায় আসছে, বা তোমাদেরও তো মনে হতে পারে যে ইনি হলে ভালো হবে বা ইনি হলে ভালো হবে। এরকম নাম কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। ব্যাস, আর তো মাত্র কয়েকটা দিন বা কয়েকটা ঘন্টা আমরা বলতে পারি, যদি আগামীকাল ঘোষণা আসে, তারপরে তো আমরা জানতেই পেরে যাব ফাইনালি যে কে বা কারা হতে চলেছেন নায়িকা। তো এই ছিল এখনকার ভিডিও। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।